হ্যালো বন্ধুরা, আমি শান্তনু আর তোমরা দেখছো বারিক্স ফুটেজ। আগের ভ্লগে তোমরা দেখেছিলে যে আমরা কিভাবে ঋষিকোলা থেকে আমরা বেরিয়ে আমরা চলে যাচ্ছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন তিনচুলে। আমরা এতক্ষণ যেখানে ছিলাম সেটা হলো নদীর পাশে পাহাড়, বা বলা যেতে পারে চারিদিকে পাহাড়ে ঘেরা, মাঝখান দিয়ে নদী। এখন যেখানে চলেছি সেটি হলো চা বাগান এবং পাহাড় একসাথে। আমাদের প্রথম স্টপ ছিল তিস্তা বাজার। তিস্তা বাজার থেকে একটা ইউটার্ন নিয়ে একটা ব্রিজ পার করে শুরু হয় তাকদা, লাভার্স পয়েন্ট, গুম্বাদারা ভিউ পয়েন্ট এবং তিনচুলের রাস্তা। কলকাতায় নিউজ শুনে গেছিলাম যে তিস্তার জল নাকি খুব ফুলে ফেঁপে উঠেছে অত্যাধিক বৃষ্টির কারণে। কিন্তু কি বলতো, তোমার মধ্যে যদি ঘোড়ার পোকা থাকে তোমাকে আর আটকাবে ডেকে। সে যাই হোক, তিস্তার পাশে রাস্তাটা দিয়ে চলতে চলতে এবার ব্রিজ পেরোনোর পালা, আর তারপরেই সেই সুন্দর মনোরম রাস্তা। আর এই ব্রিজটা পার হওয়ার সাথে সাথে আমরা চলে যাব টুয়ার্ডস তাকদা শক্তি গার্ডেন, যেটা 4 কিলোমিটার, লামাহাটা যেটা হচ্ছে 8-13 কিলোমিটার। এবং সেই মধ্যে আমরা মায়েরা আসেন এবং মায়েদের একটু দেখা হচ্ছিল। তো পেশক 6, জোড় বাংলো 21, আর তাকদা 13, আর এরকম গোল মার্গ একটা জায়গা আছে, যেটা দেখতে খুব দারুণ লাগে এবং আসলেই খুব দারুণ একটা গোল। এখানেই বলে রাখি, আমার এই পুরো ট্রিপে যদি সবথেকে ভালো রাস্তা হয়ে থাকে সেটা এটাই। খুব সুন্দর, দুদিকে পাহাড়ে ঘেরা, গোল গোল করে আমরা উঠে চলেছি। তবে রাস্তাটা একটু খাড়াই, যদি কোনো বিগিনার গাড়ি চালায় তার ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, কিন্তু লেটার অন সে সেটাতে অভ্যস্ত হয়ে যাবে। তো সত্যি একটা অপরূপ সৌন্দর্য জায়গা, আর এইরকম একটা শান্ত পরিবেশ, আর সাথে এরকম একটা ওয়েদার, আর সাথে তোমার কাছে তোমার বাইক ভাব, তো জাস্ট অসাধারণ একটা, কী বলবো, মেল মেলাম করতে পারবো। রাস্তা ধরে আসলে যেটা মেন দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে লাভার্স পয়েন্ট, যেখানে আমরা চলে এসেছি। লাভার্স পয়েন্টে সবাই অনেকবারই এসেছে, তাই আমরা ওখানে বেশি সময় নষ্ট না করেই যেই সব বন্ধুরা একসাথে হলাম বেরিয়ে পড়লাম গুম্বাদারার দিকে। কারণ ওখান থেকে চা বাগান দিয়ে নীল আকাশ দিয়ে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাওয়া যায়, কিন্তু আমরা দেখতে পাইনি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ভিউটা খুবই সুন্দর। তো জায়গাটার ভিউটা অনেকটা এরকম, যেটা জাস্ট প্রকাশ করা যাবে না, অ্যান্ড একটু স্পিচলেস লাগছে, অসাধারণ। ভিউ পয়েন্ট থেকে বেরিয়েই সোজা চললাম আমাদের হোমস্টের দিকে, কিন্তু একটু সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আর রাস্তা ভুল হয়ে যাওয়ার কারণে আমাদের পৌঁছাতে অনেকটা লেট হয়ে গেল, তাই সেই ভিডিওগুলো আর করা হলো না। মাঝখানে অনেক ঘটনাও ঘটলো, কিন্তু আলটিমেটলি সেই জং ধরা বেঞ্চিতে সেই হোমস্টের পার্কে বসলো আমাদের গানের আড্ডা, আর সেই আড্ডা সত্যি ভোলার না। মাটি হীরা কান কেস বানাইয়া মেশিন দিছে তার ভিতর, মাটি হীরা কান কেস বানাইয়া মেশিন দিছে তার ভিতর, রং বেরঙের পানিশ করা, দেখতে গড়ি কি সুন্দর, দেখতে গড়ি কি সুন্দর।
যদি হইতাম আমি, ঘড়ির জুয়েল বদলাইতাম মেকার যদি হইতাম আমি, ঘড়ির জুয়েল বদলাইতাম, দেখতে পাইতাম চোখের সামনে সেই ঘড়ি চলিয়া যাইছে। মন আমার দেহ ঘড়ি সন্ধান ঘড়ি কোন মিস্ত্রি বানায় আছে, মন আমার দেহ ঘড়ি। তো এইখানে আমাদের ভাই বলছে যে এখানে একটা মনেস্ট্রি আছে যেটা বন্ধ আছে। মনেস্ট্রি কি করে বন্ধ থাকতে পারে আমি তো বুঝতে পারছি। যাই হোক, আর ছেলেপুলেরা সকাল সকাল একটু হেঁটে হেঁটে বেরোনো হয়েছে। তো অসাধারণ, তো বেশ একটা মনোরম ব্যাপার আছে এখানে, জাস্ট অসাধারণ লাগছে। আর আকাশটা আজ বড়ই নীল, এটা তো অবশ্যই। তো অসাধারণ লাগছে কিন্তু। তো রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ করে এই ভিউটা দেখতে পেলাম, আর ভিউটা জাস্ট খুবই অসাধারণ লাগছে। খুব প্রচণ্ড রোদ তো লাগছে কিন্তু অসাধারণ লাগছে। আর আমরা এই ছাওয়াটাকে বেছে নিয়েছিলাম আমাদের ভিউ পয়েন্ট হিসাবে। তো এখান থেকে পুরো উল্টো দিকে কী পাহাড়টা দেখা যাচ্ছে আমি ঠিক জানি না, বাট যেটাই দেখা যাচ্ছে খুবই সুন্দর দেখা যাচ্ছে। আর আমাদের জন্য তো সব কিছুই ভিউ পয়েন্ট, সেটা একটা আলাদা ব্যাপার। আর আকাশটা নীল আছে কিন্তু মেঘ প্রচণ্ড, কাঞ্চনজঙ্ঘার কোনো দেখা মেলেনি, কি করা যাবে। আর বেশ ভালোই লাগছে। তো আমরা ছিলাম এই হোমস্টেটা, যেটা ছিল হচ্ছে ব্লোন হোমস্টে, তাই তো। তো আমরা এখানে গাড়ি ফাড়ি নিয়ে মোটামুটি রেডি হয়ে গেছি। আর রুমগুলো অনেকটা এরকম, অনেক বন্ধুবান্ধব আসলে ভালোই লাগবে। এখানে টেবিল পাতা আছে আর বাইরে এরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো জাস্ট অসাধারণ। আর এখানে পল্লব ভাই জুতোটা পরে নিচ্ছে। তো আর এটা একটা ভালো ব্যাপার হচ্ছে যে এখান থেকে বেরিয়ে গিয়ে এদিকে একটা পার্ক মতো করা আছে, ঠিক আছে। ও এরকম একটা রাস্তা দিয়ে গেলেই ভালো একটা বসার জায়গা করা আছে, যেখানে চাইলে এখানে দোলনাও আছে। আর ওই দিকের ভিউটাও কিন্তু খুব সুন্দর, জাস্ট অসাধারণ লাগে। এক্ষুনি আমাদেরকে পাহাড় ছেড়ে বেরোতে হবে, সেটা নিয়ে একটু তাড়াহুড়োই আছি, কিন্তু এই ভিউটা একদম ছাড়তে ইচ্ছে করছে না, কিছু করেই না। তো এরকম হচ্ছে ব্যাপারটা। বাকি এরপরে আমরা এখান থেকে যাবো হচ্ছে গুম্বাদারা ভিউ পয়েন্ট, যেটা তাকদাতে আসলে লোকজন দেখে, এবং আমরা ওখানে গিয়ে একটু ওয়াই খাওয়ার প্ল্যান করেছি। ট্রেন আছে বিকেলে, বাইক ফেরত দিয়ে দিতে হবে ট্রেন। আর এখানে গাছগুলো কিন্তু খুব সুন্দর আছে, খুব ভালো লাগছে। ও চলে আসবে। তো এখানে ভাইরা দাঁড়িয়ে পড়েছিল একটু, মানে আমিও দাঁড়িয়ে পড়েছিলাম। ছেলেপুলেরা আসছিল, আর রাস্তাঘাট একটু ভাঙাচোরাই আছে, বাট প্রিভিয়াস যে দুদিন ছিল তার থেকে অনেকটা ভালো রাস্তাঘাট, এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমার। আর আপাতত হঠাৎ করে ব্রেক কাজ করছে না, একটু পরে হয়তো কাজ করবে, ততক্ষণে জন্য ওটাকে ছেড়ে দিই। আর আমি এগুলো ওভারটেক করবো না, কোনো অসুবিধা নেই। তো এরকম অনেকটা সিনারি চলছে। খুবই দুঃখ লাগছে যে আজকেই সেই দিনটা, যে দিনে আমাকে এগুলোকে টাটা বাই বাই করে ছেড়ে চলে যেতে হবে। খুবই দুঃখ লাগছে, কিন্তু কী করা যাবে, সব কিছু শুরুর একটা শেষ আছে, সেজন্য আমাদের আজকে এই দিনটা চলে এসছে। আপাতত চাপিয়ে মনটা কোথায় যেন খুবই খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু তার মাঝখানেই মনে পড়ছিল আমাদের এই কাটিয়ে যাওয়া 4টে দিন। সত্যি পুরো স্বপ্নের মতো, সব বন্ধুরা একসাথে। ভবিষ্যতের ভাবনা সেই মুহূর্তে কেউ করছিলাম না, বা কিছুক্ষণ পরে কি হতে চলেছে সেটারও ভাবনা করছিলাম না। শুধু ছিল নীলচে আকাশ, সবুজ পাহাড়, সাথে বন্ধু, সাথে বাইক। জাস্ট অসাধারণ একটা মিক্সচার, যেটা ছাড়তে হয়তো কারোরই ইচ্ছে করে না। তো আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি গুম্বাদারা ভিউ পয়েন্ট, এবং সেখানেই একটু সময় কাটানোর উদ্দেশ্য আছে। কারণ কিলোমিটার আমাদের বেসিক্যালি 66, যেটা যেতে সময় লাগার কথা নিয়ার অ্যাবাউট 3 ঘন্টা মতো।
তো সেই হিসেবে আমরা চলেছি। আর গুম্বাদাতে আশা করি একটু ঠান্ডা হবে, আমার মনে হচ্ছে একটু উপরে উঠতেই হবে, দেখা যাক কতক্ষণ লাগে। এবং সত্যি কালকে দুদিনের তুলনায় এই রাস্তাটা খুবই ভালো, এবং দিনের বেলা বলে একটু এনজয়মেন্টও পাওয়া যাচ্ছে, কিন্তু সত্যি কথাই একটু গাড়িটা আছে। ও যেটারই ভয় ছিল সেটাই চলে এসছে, এরকম একটা রাস্তা। এবং আমি খুব লাকি যে আজকে কোনো বৃষ্টি হয়নি। আমি আমার থেকেও বড় বড় সবাই খুব লাকি যে আজকে বৃষ্টি একদম হয়নি আপাতত। কিন্তু রেইনকোট আমরা পরে নিয়েছি আর ধীরে ধীরে আমরা এগোচ্ছি, অসুবিধা নেই। এটা সৌরভ নয়, এটা সৌরভ নয়। ও আচ্ছা, ট্রেন তো ওরা চলে আসবে, একটু উপরে গিয়ে দাঁড়াচ্ছি ভাই, উপরে গিয়ে আয়, উপরে গিয়ে। বেশ সুন্দর একটা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে, যেটা জাস্ট মাইন্ড ব্লোয়িং লাগছে। ভাইকে চলে এসছে। আরে একটা লাগছে, ভালো হয়ে যাচ্ছে। তো এখান থেকে এটা হচ্ছে সেই গুম্বাদারা, যেটা অনেকেরই প্রিয়, আমার তো খুবই প্রিয়। কারণ এখান থেকে একটা ভিউ, একটা মেসমারাইজ ভিউটি দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা আমি দেখতে পাইনি, আমার উপর রাগ করেছি, কী করা যাবে। বাট এই যে এই চা বাগানের মাঝখান থেকে একটা উটি উটি ফিলিংস আছে এখানে, আছে চা বাগান। আর হাওয়াটা কি দারুণ দিচ্ছে সেটা আমি না ফিল করাতেই পারবো না, অসাধারণ। ওখানে ওয়াই খেয়ে আমরা আমাদের 3 জন বন্ধুকে বিদায় জানিয়ে দিলাম, কারণ ওদের আসার কথা ছিল বাই রোড কলকাতা, কিন্তু আমাদের ধরতে হতো দার্জিলিং মেল। আর ফিরে যেতে হবে সেই জঞ্জালে ভরা, চারিদিকে উঁচু উঁচু সিমেন্টের বাড়ি এবং ফ্ল্যাটের মাঝখানে কলকাতাতে। কলকাতা যদিও আমার প্রিয়, কিন্তু পাহাড়ের সামনে যেন কোনো কিছুই পাত্তা পায় না। তাই মনে হাজার দুঃখ থাকলেও শেষ করতে হচ্ছে ট্রিপটা। এবারের মতো ট্রিপ শেষ হলো, কিন্তু আবার ফিরে আসবো এই পাহাড়ে। হয়তো বন্ধুরাও থাকবে, সাথে বাইকটাও, সাথে নীলচে আকাশ তো অবশ্যই থাকবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরে নতুন কোনো জায়গার সাথে। ততদিনের জন্য কিপ ট্রাভেলিং, স্টে সেফ।